हाँ ঢোলে বেচ হ্যাঁ রেস্টটা একটু থাকবে। হ্যাঁ 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 ও শুধু কথা দিয়ে তোমার কথা বলা সম্ভব নয়, কথাই বাড়ে কথার বোঝা, কথাই বাড়ে কথার বোঝা, কথাই বাড়ে কথার বোঝা, মনের দুঃখ মনে রয়। তুমি কেমন অন্তরে বুঝি কথা দিয়ে কইতে গেলে রূপ পাই না খুঁজি, তুমি কেমন অন্তরে বুঝি কথা দিয়ে কইতে গেলে রূপ পাই না খুঁজি, ওই আমার হারাই জ্ঞান বিজ্ঞানের পুঁজি, হারাই জ্ঞান বিজ্ঞানের পুঁজি, হারাই জ্ঞান বিজ্ঞানের পুঁজি, দৃশ্যতে মানি বিষয়ে কথা দিয়ে তোমার কথা দিয়ে তোমার কথা বলা সম্ভব নয়। অরূপ তোমার রূপের মহিমায় এই বিশ্বভুবন বিমোহিত অজানা মায়া, অরূপ তোমার রূপের মহিমায় এই বিশ্বভুবন বিমোহিত অজানা মায়া, ওই আমায় একবার হাসাই একবার কাঁদায়, একবার হাসাই একবার কাঁদায়, ভয় দিয়ে করে অভয়। কথা দিয়ে তোমার কথা বলা সম্ভব নয়, কথা দিয়ে তোমার কথা বলা সম্ভব নয়। তোমাকে যা বুঝেছি আমি লোকের কাছে কইতে গেলে কহে পাগলামি, ও কহে পাগলামি। তোমাকে যা বুঝেছি আমি লোকের কাছে কইতে গেলে কহে পাগলামি, ও কহে পাগলামি। ও তুমি অন্তরের ধন অন্তর্যামী, অন্তরের ধন অন্তর্যামী, মৃন্ময়ে চির চিন্ময়ে, কথা দিয়ে তোমার কথা বলা সম্ভব নয়, কথা দিয়ে তোমার কথা বলা সম্ভব নয়। হাত ধরে পথ দেখায়ে দেবে রে, ওই এমন বান্ধব নাই কেউ সংসারে,
একে তো এই আধার রাতি রে দুই আখি ক্লান্ত দেহে ভ্রান্ত মনে রে ও দয়াল তোমারে ডাকি একে তো এই আধার রাতি রে ও তাপে অন্ধ মোর দুই আখি ক্লান্ত দেহে ভ্রান্ত মনে রে ও দয়াল তোমারে ডাকি ও আমি করলেম বাকি হলো বাকি সম্পদ বিহীন গো ও দয়াল খুঁজে ফিরি তোমারে সারা জীবন করলাম ভিক্ষা ঝুলিয়ে কেউ দিল না কানা কানা করি রে শুধু পেলাম মিঠে কড়া বলি সারা জীবন করলাম ভিক্ষারে কাঁধে নিয়ে ভিক্ষা ঝুলি কেউ দিল না কানা কানা করি রে শুধু পেলাম মিঠে কড়া বলি যদি উড়াইতাম এই পথের ধুলি পেতাম গো ওই এখন বঞ্চিত সেই সম্ভারে অনাদি কয়ে পরাণ প্রিয় তোমারে কি কব তুমি নাকি দয়াল দয়াল মাঝি রে ও মাঝি নিকটের বান্ধব অনাদি কয়ে পরাণ প্রিয় রে ও
ও প্রিয় তোমারে কি কব, তুমি নাকি দয়াল দয়াল মাঝি রে, ও মাঝি নিকটের বান্ধব, ওই আমি ও পারে কি এপারে রব। তুমি গো আমায় রাখি ও চরণের ধারে, কল্পনাতে রায় রামানন্দ সভ্য সবার ঠাই, বিপক্ষেতে মহাপ্রভু দেখিবেন সবাই। সাধ্য সাধন আলোচনা করিলে শ্রবণ, এই জগতে ধন্য হবে মানব জনম। স্বধর্মে এই জগতে জানি ধর্ম হয়, কেন তাকে বাধ্য বললে বলো মহাশয়। গীতার মধ্যে সিদ্ধান্ত দিল কৃষ্ণ দয়াময়, কেন তাকে বাধ্য বললে বোঝাবে আমায়। কৃষ্ণে কর্মার্পণ কি করে বাধ্য হলো বলো, প্রহ্লাদ জানি সবকিছু অর্পণ করেছিল। বিভীষণ ওই স্বধর্ম ত্যাগ করে রামের চরণ পায়ে, কি করে বাধ্য এসব বলিবে আমায়। জ্ঞান মিশ্র কেমন করে বাধ্য যে হলো, বিস্তারিত ভাবে একটু আমারে তাই বলো। জ্ঞান শূন্য হলে নাকি তাকে পাওয়া যায়, বোধ বুদ্ধি থাকে না জানি তাহার গায়। প্রেম ভক্তিও হয় বললে দাস্যতেও হয়, সত্য প্রেম উত্তম বলে দিলে পরিচয়। 10টা স্তর বিভাগ করে আমার কথা নেবে, ভালোভাবে একটুখানি বুঝাইয়ে দেবে। 10টা স্তর কেমন করে মানুষে পার করে যেতে পারে, ওই যে জানি কান্তারও ভিতরে। কান্তার উপর কি বাই আছে আমার কথা নিও, ভালোভাবে একটুখানি বুঝাইয়ে দিও। কান্তা হলো ষষ্ঠ শ্রেষ্ঠ জানি আমি তাই, কিন্তু তোমার কথা শুনে অবাক বনে যায়। তার উপরে কি বাই আছে আমার কথা নেবে, বিস্তারিত ভাবে একটু বুঝাইয়ে দেবে। আমার রচিত গানখনি তুমি যে শুনিয়া দিলে কেন আমার মুখে হাত দিয়া চাপিয়া। গানের মানে আমি ভালো বুঝতে পারি নাই, তোমার কাছে ভালোভাবে জেনে নিতে চাই। গানে কি বালে খাই আছে ব্যাখ্যা তুমি করে, পুঙ্খানুপুঙ্খ বুঝাইয়ে দেবে যে আমারে। আবার হরি নাম ভিন্ন কোনো গতি নাই, বলে গেছো তুমি নদীয়ার নিমাই। আবার নিজ মুখে তুমি করিলে ঘোষণা, কান্তার উপর এই জগতে কিছুই হবে না। কিবা হরি নামে ওই যে পরিণাম হবে, ভালোভাবে নাম মাহাত্ম্য ব্যাখ্যা যে করিবে। নাম মাহাত্ম্য শুনে যাতে জীবন ধন্য হয়, এই জগতে
করে সবাই যেন সঠিক পথে পায়। আর তাহারে প্রথমবারে বলবো না এইখানেতে ছেড়ে দেব কাব্য আলোচনা। ইহার পরে মহাপ্রভু সভাতে আসিবে, তাহার ভাবের ভাবধারা সে খুলিয়া বলিবে। দাঁড়াও, তবে শোনেন, প্রশ্ন তো আমি করলাম, জবাব তো অনেক রকমের দেওয়া যায়, তাই না? কিন্তু আমি যেরকম উদাহরণ দিচ্ছি, দয়া করে সেই রকম যেন জবাব দিও না। দেখেন, আবার কিন্তু গোলায় না যেন। মানে এক ভদ্রলোক স্কুলে পড়ায়, হাই স্কুলের টিচার, অনেক টাকা মাইনে তার, কিন্তু একটু রুড়ো টাইপের ব্যবহার। ও যখন ক্লাসে ঢোকে সমস্ত ছেলেমেয়েরা চুপ করে বসে থাকে, উল্টো পাল্টা করলে মারধর করে। একদিন ক্লাসে গেছে, সমস্ত ছেলেমেয়েরা চুপ করে বসে আছে। উনি টেবিল থেকে একটা কাঠ পেন্সিল হাতে নিয়ে ওই ছাত্রদের দেখিয়ে বলছে, এই স্টুডেন্ট, এই দেখো আমার হাতে এটা কি, বলো তো এটার নাম কি? এইবার বলছে, স্যার আপনার হাতে একটা কাঠ পেন্সিল। বলছে, দেখো আমার হাতে একটা কাঠ পেন্সিল, এই যে দেখো, ভালো করে দেখো আমার হাতে একটা কাঠ পেন্সিল। এইটা দেখে বলো তো আমার বয়স কত? আচ্ছা আমার কাছে বলুন দেখি, আমার হাতে একটা ডট পেন, এইটা দেখে আমার কত বয়স বলা যায় নাকি? ছেলেমেয়েরা চুপ করে বসে আছে, মাস্টার মশাই খেপে গেছে, তোমাদের আমি কি শিক্ষা দিয়েছি? একটা সামান্য কোশ্চেন করলাম, তার অ্যান্সার করতে পারছো না। একটা ছেলে পিছন দিক দিয়ে হাত তুলেছে, বলছে, তুমি বলতে পারো? আস্তে, স্ট্যান্ড আপ, দাঁড়াও দাঁড়াও। বলছে, স্যার পারতাম তো, আপনি রাগ করবেন না তো? বলছে, না রাগ করবো কেন, প্রশ্ন করেছি জবাব দাও, জবাব চাই। বলছে, আপনি অভয় দান করেন? বলছে, অভয় দান করলাম। তোমার কোনো ভয় নাই, বলো শুনতে চাই। বলছে, স্যার আপনার বয়স না 25 বছর। সত্যি? এই 50 বছর। সত্যি সত্যি মাস্টার মশার বয়স 50 বছর। ডাক দিয়ে বলে ছেলেটারে, বাবা এরকম খাঁটি জবাব দিলি কি করে বলতো আমারে, এই বসো। এইবার বলছে, স্যার আবার অভয় দান করতে হবে, রাগ করবেন না তো? বলছে, না, প্রথম প্রশ্নের খাঁটি জবাব যখন পাই, তুই বল তোর কোনো ভয় নাই। বলছে, স্যার আমাদের পাড়া একটা হাফ পাগল আছে, ওর বয়স 25, আপনি তো ফুল পাগল, ওই জন্য ভাবলাম আপনার বয়স 50 বছরই হবে। চরণ ধরে তোমায় আমি করে যাই মানা, ফুল পাগলের মতন যেন জবাব দিও না। বলতে গিয়ে যদি আমার ভুল ত্রুটি হয়, কোথায় গেল আমার এই যে 5 জনদার মশাই? এই যে গুরুদেবে ঢোল ধরেছে, কত সুন্দর আনন্দ বাড়িয়ে গেছে। চরণ ধরে তোমায় আমি করে যাই মানা, উল্টো পাল্টা জবাব যেন মোটেও দিও না। যে কয়েকটি প্রশ্ন আমি করে গেলাম দান, ধরে ধরে সবাই যদি জবাব করেন দান, অনেক সময় লেগে যাবে, মিথ্যা কথা নয়, আর তাহারে বেশি বলা মোটে ভালো নয়। তবে আর ভিন্ন কথা বলবো না, এইখানে তো ছেড়ে দেবো কাব্য আলোচনা। বহুভাবে বহু কথা বলতে গেলে পরে হয়তো বাদস্তুতি হয়ে যেতে পারে। এই দিকে আছে যত মাতৃ জাতি, আমি সবার চরণে জানাই প্রণতি। এই বিশ্বাসে তো আমার গুরুজন, আমি সবার চরণ করবো। এইখানে আমার মতন দিলাম সাংখ্য করি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে ভক্তবৃন্দে একবার বলুন হরি 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 বল, হরি বল, হরি বল। গুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এই রাস কমিটিকে, যারা আমাদের সনাতন সংস্কৃতি বহু বৎসর যাবৎ ধরে রেখেছেন। অনেকে বলে এসব পুতুল পূজা করে কি লাভ, মাটির, যারা এগুলো বোঝে না। এমনকি তারা এসব মন্দির টন্দির ভেঙেও ফেলে, মূর্তি ভেঙে ফেলে, তারা বোঝে না। আমি একজন মানুষকে পেয়েছিলাম, মঞ্জুর আলী ভাই, কোটালীপাড়ে বাড়ি, আমরা গান গাতে গেছিলাম। সে ওখানে তার বাড়িতে বড় কালী মন্দির। আমি বললাম, ভাই মঞ্জুর আলী, তোমার বাড়ি কালী মন্দির কেন? বলে, আমি এই জমিদার বাড়িটা কিনে রেখেছিলাম, তা আমি ভাবলাম
আচ্ছা, এত সুন্দর করে এই মন্দির করেছে, কালীমা তৈরি করেছে, মানুষ তো খিদে না লাগলে আর খায় না, আর খাবারে যদি খিদে না মেটে তা চায় না। জল পিপাসা লাগলে মানুষ জল খায়, জল পান করে। যদি জলে পিপাসা না মিটতো তাহলে কেউ কেউ জল পান করতো? খিদে লাগলে ভাত খায়, রুটি খায়, কিছু না পায় জাল মুড়ি খায়। তার মানে এতে খিদা নিবৃত্তি হয়। বলে আমি ভাবলাম যে হিন্দুরা এটা করে কেন, আমি একটু করিয়ে দেখি। এর জন্য 3 বার আমার উপর আক্রমণ হয়েছে, কিন্তু আমি মন্দির ভাঙি নাই। কিন্তু আমি প্রত্যেকদিন একটা করে জবা দিয়ে যে ফল পেয়েছি তা ওরা বুঝবে না, এই জন্যে আমি ভাঙি নাই, আমি করে দেখেছি। তাহলে এগুলো যদি কেউ না করে তাহলে তো সে বুঝতে পারবে না যে ওর ভিতরে কি আছে, বুঝবে কি? আর এইসব উৎসবাদী শুধু আধ্যাত্মিক না, এর জাগতিক একটা চেন আছে, লিঙ্ক আছে। লিঙ্ক বোঝেন তো? লিঙ্ক বোঝেন না? বুঝাই ছাড়িয়ে দেবেন, SIR আইছে, বুঝবেন। লিঙ্ক আবার বুঝবেন না? যারা কোনোদিন মা বাবারে খাবার দেয় নাই, মা বাবারে রাখছে ওই বৃদ্ধাশ্রমে, এখন খুঁজতেছে বাবার নাম আছে নাকি 2002 সালে। ওই কয়টার ওই বাবা বলা উচিত যে ও আমার ত্যায্য পুত্র, ও যেন আমার নাম না দেয়, ঠিক কিনা? হ্যাঁ, মা বাবারে খাবার দেবা না, কিচ্ছু করবা না, এখন 2002 সালের লিস্ট খুঁজতেছে মা বাবার নাম আছে নাকি। কি খারাপ কথা কইছি নাকি? না, তোমরা কি কও, ঠিক তো? বাবা, এর কয় লিঙ্ক। তাহলে এইসব উৎসবের সঙ্গে লিঙ্ক আছে, অর্থনীতির একটা লিঙ্ক আছে। বহু দোকানদাররা এখানে মেলায় দোকান দিয়েছে, তারা ভাবে বছরের শেষে আমাদের রাস মেলাটা হবে, ওই জায়গায় যাব, মালামাল বিক্রি করব, লাভ হবে। তাহলে এই যে কতগুলো সংসার, এর সঙ্গে একটা অর্থনীতির লিঙ্ক আছে কিনা? আমি তো ইকোনমিক্সের ছাত্র ছিলাম, আমার সাবজেক্ট ছিল ইকোনমিক্স, অ্যাকাউন্টেন্সি। আমরা আগে কিন্তু বিদেশিদের ইংলিশ কোটেশন লিখলে ভালো মার্কস। ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার ইন দ্য অর্ডিনারি বিজনেস অফ লাইফ। তাই প্রত্যেকটা মানুষের সঙ্গে এই অর্থনীতির লিঙ্ক আছে, আছে কিনা বাবা? তাহলে যত বড় মেলা দেখি, যা দেখি, একটা জাগতিক দিক দিয়ে এই যে যারা এগুলো তৈরি করেছে, মূর্তিগুলো, পাল মশাইরা, তাদের অর্থনীতি এর সঙ্গে জড়ানো আছে। যারা প্যান্ডেল করেছে তারা কত আশায় করে এইসব বাঁশ টাস কাপড় চোপড় কিনে রাখছে লাখ লাখ টাকা দিয়ে, কবে ওই রাসের ওই জায়গায় ডাকবে না, 10 লাখ নিয়ে নেবানি। এটা ব্যাপার আছে না নাকি? এই প্যান্ডেল করার জন্য যে শ্রমিকরা খেটেছে তারা টাকা পায় নাই, তাদের বৌশালী মেয়ে বাসে নাই। মনে করেন এগুলো সব বন্ধ করে দিলাম, তাহলে কি হবে? এতগুলো লোকের, আমরা কি এমনি এমনি আইছি নাকি গান গাতি? তাহলে এতগুলো লোকের সংসার চলতেছে না। মাইকম্যান কিছু কমা না, তুমিও কি বিনি পয়সায় কেছো নাকি? তাহলে দেখেন, হিন্দুদের যে 12 মাসে 13 পার্বণ, ঋষিরা যে এর করেছিল আয়োজন, একটা আধ্যাত্মিক দিক আর একটা জাগতিক দিক, সব দিক কিন্তু এর লিঙ্ক আছে, এগুলোকে ভাবতে হবে। তাহলে এইগুলো যারা ধরে রেখেছে এতদিন পর্যন্ত, এই কমিটি কত কষ্ট করে কষ্টার্জিত অর্থ দিয়ে বিভিন্ন জনের, নাকি আপনারাও দিয়েছেন 100 টাকা, 200 টাকা, 50 টাকা, 10 টাকা, যে যা পাচ্ছেন ওই থালায় দেখলাম দিয়েছেন আপনারা। তাহলে সবার যে একটা অবদান, এই জন্যে
যারা এটাকে ধরে রেখেছেন তাদের শুধু ধন্যবাদ জানালে ছোট করা হয়। আমি তাদের আন্তরিকভাবে আমি আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধা অর্পণ করছি। আপনারা সবাই আমার শ্রদ্ধা নেবেন এবং তাদের মঙ্গলের জন্য একটা উলুধ্বনি আর একটা হরিধ্বনি দেবেন। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। টোন বেশি আছে, একটু টোন কমাও। রাধে রাধে জয় রাধে। মনিটরে বেশি তো, আউটে দাও। জয় রাধে। হ্যাঁ বুঝবো না কেন তুমি, ভয় পায়া না, আমি তো তোমার দলে থাকি। আমি গাই গান আর তুমি হচ্ছে মাইক নেন। হরি বল। জয় রাধে। ঠিক আছে। জয় রাধে নিতাই গৌর হরি। হারমোনিয়ামটা দেখি, এর মনিটর বন্ধ করো, তাহলে বসবা না। হারমোনিয়ামের মনিটর বন্ধ করেছ? মনিটর বাজছে তো, আউটে নাই দেখেছ? ঠিক আছে। সব আউটেও রাখবা, ভিতরেও রাখবা। একটু টোন দাও, আউটে আর একটু যাবে, আউটে আর একটু দাও। আউটে দাও, বড় বক্সে দাও। আপনারা দোতারা শুনতে পাচ্ছেন? দোতারার একটু টোনটা বেশি আছে। জয় রাধে। আজকে আমার বিপক্ষে আমারই শিষ্যপুত্র উত্তম সরকার, সে নাম নিয়েছে রায় রামানন্দ আর আমাকে নাম দিয়েছে শ্রীমান মহাপ্রভু। আমি আজকে দেখে খুব আনন্দ পেলাম, তার ছেলে ঢোল বাজাচ্ছে। এই সংস্কৃতি রক্ষা পাবে। সেদিন দেখলাম বাবাজি প্রভাত, তার ছেলেও ঢোল ধরেছে। আবার দেখলাম লিটন, সেও আমার ছাত্র, তার ছেলেও ঢোলও বাজায়। ভারী এক কায়দা। এই সব নষ্ট করেছে এই ওস্তাদজি। মানে এত ভালো ঢোল বাজায়, ওর বাজনা শুনে শুনে সবাই ভাবছে আমরা ওইরকম বাজাবো, কি তাই না দাদু? হ্যাঁ কায়দা আছে। আর চুলির যা কায়দায় উঠিছে রে, আর বেশি দিন যাবে না, বিয়ে তোমার তাড়াতাড়ি করতে হবে না। হরি বল। খুব ভালো প্রশ্ন করেছে। আমার তো এখন শেষের সময়, আমার এখন ওই তিরস্কার আর পুরস্কার সমান হয়ে গেছে। আপনারা অনেক পুরস্কার আমাকে দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। এখন যে কয়দিন ডাকবেন আসবো। এখন এরা গান গাইবে, এদের আশীর্বাদ করবেন আপনারা। এরা যেন এই সংস্কৃতিকে রক্ষা করতে পারে। একটা বৃহৎ সংস্কৃতি আমাদের বাংলার সংস্কৃতির অনবদ্য দান এই কবি গান। আপনারা দেখেছেন জি বাংলার সারেগামা পায়
কত বড় বড় মাপের মানুষ তারা কবিগানের তারিফ করেছে, করেনি? ওইসব মঞ্চে তাদের কাছে বাহবা পাওয়া কিন্তু এত সহজ ব্যাপার নয়। আমাকে যখন কালিকাদা প্রথম ফোন করলেন, অসীমবাবু 4 মিনিটের মধ্যে কবি গান গাইতে পারবেন জি বাংলায়? আমি বললাম 1 মিনিটের মধ্যে পারবো। আমি তো বোঝেন, ও যে কয় ডিগ্রি তার 5 ডিগ্রি উপরে। আমি জি বাংলা সারেগামা পাই, যদি 1 মিনিট টাইম পাই ওতেই ঝড় তুলে দিয়ে চলে আসবো। উনি বলি 1 মিনিটে গাইবেন? আমি যদি বলি না, ওই 4 মিনিটে তো আমার হবে না, কাপড় গোছাতে সবাই চলে যাবে, তাহলে তো জীবনে আর ও জায়গা ডাক পাবো না। জয় হরিবল, কায়দা আছে। অল ইন্ডিয়া কালচারাল কম্পিটিশন 1995, সেখানে কয় মিনিট টাইম দিয়েছিল? 5 মিনিট। ওই 5 মিনিটের মধ্যে তোমার কেরামতি দেখা। এই জন্যে একটা আলাদা ট্যালেন্ট লাগে এবং গুরু কৃপা লাগে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাগে। আমি চাইব আপনারা এই বাংলার সংস্কৃতিকে রক্ষা করবার জন্য যতটা আশীর্বাদ দরকার তার চাইতে বেশি করে দিয়ে, কারণ বড় বড় কবি তারা তো চলে গেছে। শ্রদ্ধেয় অমূল্যরতন সরকার মশাই ছিলেন শেষে, তিনিও তো করোনাকালীন অবস্থায় চলে গেছে তার স্বদেশে। শ্রদ্ধেয় অনাদিবাবু নাই, শ্রদ্ধেয় সুরেন বাবু, শ্রদ্ধেয় নারায়ণবাবু অসুস্থ অবস্থায় আছেন, শ্রদ্ধেয় শ্রীনিবাস বাবু তারও শরীর ভালো না। আমিও তো এখন বুড়োর খাতায়, উপর দিয়ে যতই কালা দেখা যায় তলা দিয়ে সব দলা হয়ে গেছে। এই হাসিয়া পড়ে, বয়স তো 66 হলো না, আর কয়দিন পরেই তো 72 হয়ে যাবো নাকি? এই জন্যে আপনারা আশীর্বাদ করবেন ওদের কাছ থেকে আনন্দ পাবার জন্য। আর আমারে যেখানে ডাকবেন আমি যাব। জয় হরিবল। খুব ভালো ভালো প্রশ্ন করেছে রায় রামানন্দ এবং মহাপ্রভু দুইজনের আলোচনা। এই আলোচনা বহু শুনেছি। দাদু ভাই নকুলেশ্বর দত্ত, নকুল সরকার, তার মুখেও শুনেছি। আমার গুরুদেব পরমশ্রদ্ধেয় প্রয়াত রসিকলাল সরকার মহাশয় আর নকুলবাবুর গান আমার কোলের মধ্যে পাও রেখে এক চেয়ারে উনি বসা, আর এত সুন্দর লেখা, ওনার হাতের লেখা, তাদের মুখে শুনেছি, বড় বড় কবিদের মুখে শুনেছি। যখন তাদের কথা মনে হয় তখন মনে হয় যে আমি এখনো কবি হতেই পারিনি, আমি কবির কও হতে পারিনি এখন। তবুও সাধুসঙ্গ করবার যে সুযোগ ঈশ্বর দিয়েছিলেন তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। শ্রী ঠাকুর ভবা পাগলাকে আমি ধন্যবাদ জানাই, তার কৃপাই তো কবিগান গাই। এবার প্রশ্নের জবাব দেব। যদি কোথাও মনে করেন যে ভুল ত্রুটি হচ্ছে তাহলে আমাকে গিয়ে একটু সংশোধন করে দেবেন। আমি ভুলের জন্য ক্ষমা চাবো না, আমি ভুল করলাম ক্ষমা করে দিন। ক্ষমা করলে তো জমা থেকে গেল ভুল নাকি? যদি কোনো সাধু গুরুজনের মনে হয় অসীম এটা একটু কেমন ভুল ভুল বললো মনে হয়, চুপ করে এই পিছনে আমি ঘরে আছি, উঠে যেয়ে আমারে কয়ে দিলি আমি তারে গুরু বলে প্রণাম করব। জয় হরিবল। কারণ কবি হচ্ছে সারা জীবন ছাত্র। একজন কবি সে সারা জীবন ছাত্র থাকে, শেখে। এই যে ওস্তাদজি কত বাজনা শুনেছি, দ্বিভুজ, আরে বাজনা, সে খোলের বাজনা কি! প্রণাম নেবেন ওস্তাদজি। হা হা হা, জয় রাধে। হা হা, এই আরেকটু ভাই। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর নাম সীতা মাতা বিদ্যা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল।
10টা স্তর, তার মধ্যে বাহ্য, হয় আর উত্তম। সখ্য প্রেমকে উত্তম বলা হয়েছে, বাৎসল্যকে উত্তম বলা হয়েছে, কান্তা প্রেমকে উত্তম বলা হয়েছে। আর প্রথম 4টে হয়েছে বাহ্যের ঘরে। বাহ্য মানে কি? পরিত্যাজ্য নয়। আমরা তো নারকেল খাই, নারকেলের শোকলা তো আর খাই না, কিন্তু শোকলা না থাকলেই তো আর নারকেল হয় না। নারকেল কুড়াইয়ে কুড়াইয়ে কি গাছে জ্বলে নাকি নাকি যে ধরে ধরে খাবো? প্রথম গুটি আসে, তার আগে মোসা বেরোয়। মোসা বেরোয় না? তারপরে মোসা ফাটিয়ে ছোট ছোট গুটি হয়। গুটি তো আর খেলে নারকেল খাওয়া হয় না নাকি? কিন্তু গুটির দাম আছে। গুটি না থাকলে তো আর নারকেল হয় না। এত সুন্দর বাজাচ্ছো, তা প্রথম কি বাজাইছো? তেরে কেটে তাকে, তেরে কেটে তাকে, তেরে কেটে তেরে কেটে তাকে, তেরে কেটে তাকে, তেরে কেটে তেরে কেটে তাক, তেরে কেটে তাক, তেরে কেটে, নাকি? ওটা তোমার সব জায়গায় লাগে। মানে ওইটুকু যদি তুমি ভাবো যে আমি ওই তেরে কেটে বাজনা শিখে গেছি বলে সব শিখে গেছি, তারপরে তো তাল। হ্যাঁ, কায়দা আছে কি? তারপরে কত রকমের তেহাই। কি ওস্তাদজি? ক্রান্তা খেটাকে জাগিনি তাক ধুমাকে টাক ঘেন্টা গেধেন গেধেন গেধেনটা খেটাকে জাগিনি গেধেনটা খিকিতেটে 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 খিউর জাগিনি ঝা খিউর জাগিনি ঝা খিউর জাগিনি ধো খেটা তাক ধো উতাত্তা খেটা ঘেনাও উজাদা জাগিনে তা ঘেনাও উতা খিতা খিতা উতা খিতা খিতা ধেইতা 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 কেটা ধেইয়া খেটা। ও কায়দা আছে, পাইয়ে গেছি আজকে একজন। কেমন রে? আমাকে প্যালপিটেশন শুরু হয়েছে বলে। একদিন বালিগঞ্জের পাশে গান হচ্ছিল, তখন নাম কীর্তন গাইতাম। জয় জয়ন্তীর পঞ্চম যখন ধরিস, কি নন্দী যেন ঢোল বাজাতো, বিজয় নন্দী। ঘরে আর টিকতে পারে নাই, ঢোল নিয়ে লাভ দিয়ে পড়েছে। আমি বাজাবো। কি প্রেম! ওনার দলও ছিল, জট ছিল মাথায়। আমি কি আনন্দ! ঘরে থাকতে পারে নাই, সঙ্গীতের আনন্দ। খালি গুটি হয়, তারপরে আস্তে আস্তে বড় হয়। প্রথম জল হয় না, তারপরে ভিতরে একটু জল হয়, নেওয়া হয় না। তারপরে আস্তে আস্তে নেওয়া হয়, সেই নেওয়া শক্ত হয়, তারপরে ঝুলো হয়, তারপরে ঝুলিয়ে উপরে সাড়া ফেলিয়ে নারকেল খায়। জয় রাধে! বুঝেছেন কি কইছি? ওই অর্থে বাহ্য, ওই অর্থে বাহ্য, তাই বলে নয় ত্যায্য। রায় রামানন্দ, তুমি সব বোঝো, খালি খালি আমারে খোঁচাচ্ছ। এ বোঝে না, এ না বুঝলি জগতের কেউ বোঝে না। কি গোসাই, রায় রামানন্দ যদি এই তত্ত্ব না বোঝে, তাহলে বোঝার মানুষ আছে এই জগৎ মাঝে? গোটাই কি কন? তার মানে বুঝিয়ে শুনিয়ে আমারে খোঁচাচ্ছে আর কি। হয়ে গেছে না? মাস্টাররা প্রশ্ন করে, আসলে ভালো মাস্টারও। আমি প্রণাম জানাই ওরে, রায় রামানন্দের। উত্তম রে না, রায় রামানন্দ রে। ওনরা ভাবতেছে ওরে প্রণাম দেয় কেন? হরি বল, হরি বল। হ্যাঁ হ্যাঁ, রায় রামানন্দ রায় উত্তম। বা এখন ব্যাপারটা হচ্ছে কি, বাহ্য হয় আর উত্তম, যে যে জায়গায় আছে তারটা সেই জায়গায় ভালো। যে যে জায়গায় আছে, এই জন্য চৈতন্য চরিতামৃতে লেখা আছে, যার যার ভাব তার কাছে উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আসে তারও তম। এই জন্য আমার গান, প্রথম গান। যেভাবে যে ডুবে দিয়েছে, এটা হচ্ছে ভাবের ব্যাপার, কিন্তু অন্য কিছু না, সাজগোজের ব্যাপার না। কয় গাছি মালা আছে, কেমন পোশাক আছে, এসব কিচ্ছু না। এ হচ্ছে মনের ভাবের উপরে। তোমার চেহারা কেমন তার উপরে বাজনা নির্মাণ করবে না।
তুমি হাত সাজিছ কেমন, বাজনা শিখেছ কেমন, তার উপরে নির্ভর করে। আর সাধনার জগতে ঈশ্বরের নাম, ভগবানের নাম, ভাবগ্রাহী জনার্দন, তিনি আর কিচ্ছু দেখেন না, ভাবটুক দেখেন। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে করে তত্ত্ব জানে। গভীর রাতে গগনেতে উঠিলে তারা, ভাবুক মায়াক ভাবের জোয়ার দেখেছে হারা। আয় রে অমাবস্যার রাতে একা একা কখনো বেরিয়েছেন ফাঁকা জায়গাতে? যদি আকাশ পরিষ্কার থাকে দেখবেন অনন্ত নক্ষত্রাদি জল 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 করে জ্বলছে। ওর এক একটা সূর্যের থেকে লক্ষ লক্ষ গুণ বড়। আমার গুরুদেবের লেখা গান আছে না, অসীম নীলাকাশ কে গড়ে, ওর মধ্যে একটা পদ আছে, কার টানে ওই উল্কা ছোটে পুড়ে হতে চাই, কোন তারকার প্রথম আলো আজও আসে নাই। আলোকের গতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে, তথাপিও ওখান থেকে পৃথিবীতে এখনো সেই আলো এসে পৌঁছায় নাই। তাহলে কত দূরে আছে? তা আমি কোথায় আছি? কিসের মাতুব্বর আমি? কতটুকুরই বা প্রধানমন্ত্রী, কতটুকুরই বা মুখ্যমন্ত্রী? একটা পৃথিবী, তার বেশিরভাগ জল, অল্প একটু স্থল, তার মধ্যে কত জঙ্গল, তার কিছু সমতল ভূমিতে আমরা মানুষ নামে একটা জাতি বাস করি, প্রাণী। আর আমি কত বড় মাতুব্বর রয়ে গেছি, আরে আমার কপাল। এই জায়গার থেকে আর বেরোবো না কিনা তাও জানি না, এখানেই হার্ট অ্যাটাক করতে পারে। এই মহাশূন্যের দিকে তাকালে, এই জন্য আমাদের শ্রুতি বলছে ধ্যান কাকে বলে? অনন্ত চিন্তৈব ধ্যানম। যে মানুষটি অনন্তের চিন্তায় মনকে নিমগ্ন রাখে সেই হচ্ছে প্রকৃত ধ্যানী। সে কখনো গণ্ডিবদ্ধ চিন্তাধারায় থাকে না। তাই আমার গান ছোট, গভীর রাতে গগনেতে উঠিলে তারা, ভাবুক মায়াকে ভাবের জোয়ার দেখেছে হারা। আরে কুড়ি ভাই দাও, ও সেই ভাবে না ডুবেছে যারা, ওই ভাবে ভাবে না ডুবেছে যারা, বুঝবে কি ওই তারার মানে? সেই ভাবে যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে কাকে খোঁজে বিষ্ঠা কোথা, আর কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। রে
কাকে খোঁজে বিষ্ঠা কোথায়, কোকিল খোঁজে মিষ্টি, যার যত হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। চাতকের মন কখন বৃষ্টি, ওই চাতকের মন কখন বৃষ্টি, তিন পাখি সন্তুষ্ট তিনে সেই সেভাবে সেই সেভাবে কাম সাগরে, কাম সাগরে ডুবেছে যেজন, দেখো কাম চিন্তা কাম কর্মের বসে রয়েছে সেজন। ভবে ব্রহ্মচর্যের কি যে ওজন, বুঝবে কি তার ক্ষুদ্র জ্ঞানে সেই সেভাবে যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে অধম সিম্বলে কলিকালে তাই সত্যের পরাজয়, তাই সত্যের বাক্য প্রকাশিতে প্রাণে লাগে ভয়। পাগল ভবা থাকলে আমার সহায়, নির্ভয়ে চলব ভুবনে সেই সেভাবে। হরি হরি বল, হরি হরি বল, তাই বল হরি বল, জয় রাধে। কৃষ্ণের যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি শুনরে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর। বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর ভবা পাগলাসি বাজাইলেন মিলনবাসী, বললেন সবার পাশাপাশি, আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষে যদি করুণা করে কৃপা করবেন আমার ব্রজেশ্বর কৃষ্ণ কাল শশী। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। এই রাসমাঠের কবিগান এটা অনেক দিনের অনুষ্ঠান, বহুবার এই সভাস্থান দিয়েছি দর্শন। বেশ কয়েক বছর প্রাণের টানে পরপর যোগ দিতেছি কবিগানে। অনেকের শোনে এখানে কবিগান করেছি কীর্তন। আপনারা দেখেছেন এবার নাই 2-3 বার আসছে বাবা উত্তম সরকার, তার আগে রবীন্দ্রবাবু এখানে গেয়ে গেছেন গান। আজকে কবিগান গাইবার তরে বাবাজি উত্তম দাঁড়াইয়ে সভা করে, কমিটির নির্দেশ অনুসারে ওরে ফোন করে জানায় সরকার মশাই কথা লবেন, রায় রামানন্দ আর মহাপ্রভু পালা আজকে করবেন। ঠিক আলোচনা হচ্ছে সেই বিষয়। কবিগান করতে গেলে 2 জন তো দাঁড়াতে হয় 2 দলে, এ কথা নূতন বলে তো প্রয়োজন কিছু নাই। তাই সে নাম ধরে রায় রামানন্দ দেখালো তার কাব্য ছন্দ, আর আমাকে করেছে রসের গোড়া রায়। আমার কাছে বলুন দেখি, এই মহাবিশ্বে মহাপ্রভুর ভূমিকায় কেউ কথা বলতে পারে নাকি? অভিনয় করা যায়, মহাপ্রভু কি আর কেউ হয়? তাই আমরা করি অভিনয়। যে অভিনয় করতে না পারে সে কবি নয়, যাত্রাভিনয়। আপনারা দেখেছেন শুনেছেন ভক্তগণ, একেবারে গরিব মানুষ হলেও স্বাস্থ্য শরীর যদি ভালো থাকে, চুলটুল জাগা থাকে, তারে রাজা বানাই দেয়, আছে না? সেনাপতি, এদিক বাড়ি খাবার নাই দুর্গতি, হাসিয়ে পয়সা পাইনি, এরকম আছে না? কায়দা আছে। আমি নিজে দেখেছি নায়িকা সেজে পাঠ করে, খাবার নাই ঘরে।
আমার একটা মেয়ে ছিল, বলতে পারিছেন, বাড়ি কষ্টে বাঁচত, আর ওই বীরভূম পুরুলিয়া গিয়ে নায়িকা হয়ে আসতো। আমি কই আমার কত পাস? কয় টাকা দিতে চাই না, 500-600 দেয়। কই ওই জায়গায় যে পোশাক টোশাক পরিস, মনে তো হয় যে একেবারে রাজার বউ না রাজার মেয়ে, একটা বেকায়দা ব্যাপার। এরে কয় অভিনয়। তাই করতে পারলে অভিনয়, তার এই তো কবি কয় ছন্দের দ্বারায় শব্দগুলো করিয়া বন্ধন, যত কহিবে কথা হইবে কবিতা, আর ভক্ত শ্রোতার হবে আনন্দ বর্ধন। জয় রাধে। আজ তারই বাক্য অনুসারে আমার মহাপ্রভুর ভূমিকা ধরতে হবে, আসলে করতে কাব্যের অভিনয়। সেই ভূমিকায় যাওয়ার আগে যে কথা মোর মনে জাগে, আমি ভাবা বেগে মনের অনুরাগে ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রীমান মহাপ্রভুর রাঙা পায়। হে শ্রীমান মহাপ্রভু, তোমাকে জীবনে দেখিনি কভু, তুমি বিভু হতে বিভু, জানে বিশ্বময়। আজ তোমার ভূমিকায় গান গাহিতে দাঁড়াইলাম এসব হাতে। হে প্রভু, আমি তোমার অধম তনয়, তুমি আমার কথা নিও, তুমি থাকো যে দেশে, আমায় তুমি ভালোবেসে আমার হৃদাসনে বসে এই মুখ দিয়ে তোমার কথা তুমি বলে দিও। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত অকিঞ্চন। এইবার অসীম সরকার নামটি ছাড়ি, নাম ধরিলাম গৌর হরি, কবিগান গাহিবার কারণ। আমি সাধ্য সাধন জানবার তরে বড় আকাঙ্ক্ষা করে এসেছি রায় রামানন্দের ধারে, গোদাবরীর তীরে। সেখানে বসে তো আমার দিকে রায় রামানন্দ এক পলকে দেখলো কিছুক্ষণ, তারপরে কি বুঝেছিল আমায় ধরে গোপন প্রকোষ্ঠে নিয়ে গেল। সেখানে বসে হচ্ছে আলাপন। কেউ কিন্তু জীবনেও ভাবে নাই যে এই নিয়ে কবি গান হবে। এইরকম উল্টাইয়ে প্রশ্ন করবে, তারপরে কবি গানের লড়াই হবে, এ কেউ ভাবছে নাকি? অবশ্যই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কোনোদিন ভাবছে নাকি? ভাবে নাই। তাই নিয়ে আমরা কায়দা করে কবি গান গাই। এইবার আমি চৈতন্য গোসাই আর সে রামানন্দ রায় প্রথম প্রশ্ন গেছে করে, এই যে 10টা স্তরে তুমি প্রশ্ন করলে মোরে, আর আমি জবাব করলাম সায়। তুমি আমার কথা লবে ভালো করে বুঝাইয়ে দেবে, তুমি বাহ্য হয় আর উত্তম বললে কিসের দায়। দেখো, বাহ্য বলেছি কোন পর্যন্ত আমি দেই সিদ্ধান্ত। যেমন মেঘের বুকে বিদ্যুৎ থাকে, চমকালে মানুষ ঝলক দেখে। মেঘের বুকে বিদ্যুৎ থাকে, বিদ্যুৎ যখন চমকায় এক পলক মানুষ দেখে। যে 4টেকে বাহ্য বলে করেছি নির্ণয়, ওতে ঝলক দর্শন হয়। কিন্তু যে 3টেকে আমি বলেছি হয়, জ্ঞান শূন্য, জ্ঞান মিশ্র থাকলে হয় না। জ্ঞান মিশ্র থাকলে পরে তাতে কিন্তু বিচার বাড়ে। জ্ঞান যদি মিশ্র থাকে ভক্তের ভিতরে, তাহলে ভগবানকে সাক্ষাৎ দর্শন করা যায় না মহাশয়। গুরু যে দেবে বাক্য, বাক্যের প্রতি রেখে ঐক্য, তার দিকে রেখে লক্ষ্য করতে হয় সাধন ভজন। গুরু যদি ডেকে বলে যা, এই রাত দুপুর সময় মাঘ মাসে কচুরিওয়ালা জলে তুই গলা পর্যন্ত দাঁড়াইয়ে থাকবি, এ সময় তুমি যদি ভাবো যে ওই জায়গায় থাকলে তোমার করোনা হবে নি, কচুরির মধ্যে মশা আছে, মুখ টুক কামড়ায় ভুলই দেবে নি, তারপরে তো শেরের সার টান উঠবে নি, হলো না। বোঝা গেল কি? তাহলে গুরু বাক্য এমন ভাবে ঐক্য করতে হয়, নিজের জ্ঞান সেখানে হয়ে যায় লয়। যদি প্রমাণ দিতে হয়, একটা ছোট্ট প্রমাণ দিচ্ছি সবার ঠাই। একদিন লালন ফকির আর সিরাজ সাই পথ দিয়ে হেঁটে যায়। সিরাজ সাই চিন্তা করে দেখি আমার উপর কেমন ভক্তি হয়েছে লালনের অন্তরে। হঠাৎ ডাক দিয়ে বলে তারে, লালন দেখো এক ঝাঁক কবুতর উড়ে যায়।
গুরুদেব কবুতর উড়ে যায়। না 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 না, কবুতর না, বক যায়। গুরুদেব বক যায়। লালন বলো তো আমার সদন, আমি যখন বললাম কবুতর তুমি বললে হয়, যখন বললাম বক তখনও বললে হয়। ভাই গুরুদেব আমি তো কিছু দেখতেই পাই নাই, আমি চিন্তা করেছি মনে মনে, আমার গুরু দেখেছে তার নয়নে, এই বিশ্বাসে আমি বলেছি হয়। হরিবল। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না, বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি যুক্তি তর্কে নাগাল পায় না। যুক্তিবাদী যারা একে অন্ধবিশ্বাস বলে, তারা অন্ধবিশ্বাস করা খারাপ না। একটু আগে এক অন্ধ বাবাজি বেহালা বাজালো না, আপনারা কোনোদিন কোনো পেপারে কোনোদিন কোনো টিভির ভিতরে শুনেছেন যে কোনো অন্ধ অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে? কোন বাসের চাকার তলে পড়েছে বা রেল লাইনের তলে পড়েছে? একটা দেখান। ও তো চোখে কিছু দেখে না, কিন্তু ও জানে আমি হাঁটা দেবানে আমারে একজন হাত ধরে পথ দেখাই নিয়ে যাবে, এই বিশ্বাস আছে। ও বেহালা বাজায় ওই জায়গায় দাঁড়ায় আছে, একা যাওয়ার তোর উপায় নাই। ও জানে ওদের কাজ সারা হলে আমার হাত ধরে কেউ একজন ঘরে নিয়ে যাবে চলে। যদি কেউ গুরুর প্রতি এমন বিশ্বাস করতে পারে বসুধায়, জ্ঞান শূন্য ভক্তি তারে বলে, প্রেমানন্দে হরি বলে, তারই জগতে কৃষ্ণ প্রাপ্তি হয়। যুক্তির দ্বারায় হয় না, ভক্তির দ্বারায় হয় বাবা। এই জন্য জ্ঞান শূন্য হলে তখন তার দেখা মেলে। এই যে যখন দেখা মিলল, এইবার এর মধ্যে কিছু ভাগ করা হল। তাহলে জ্ঞান শূন্যে দেখা হয়, প্রেম ভক্তিতে দেখা হয়।